তোমাদের ওখানে একটা দুর্ঘটনা হতে পারে চারুদি, একটা ব্লাস্ট হতে পারে। কি? চটকে! 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 রাজনীতি বড় নোংরা আরিয়া, আর এখানে যে জেতে তারই দাম, জেতাটাই শেষ কথা। আর আমি বেঁচে থাকতে তোমার বাবা কখনো কোনোভাবে হারবে না, কারণ আমি তার জন্য সবকিছু করতে পারি। হ্যাঁ বলো। তুমি অনন্তপুরে গেছো, তখন আমায় বলনি কেন? তুমি তো আমাকে জিজ্ঞেস করোনি। জিজ্ঞেস করিনি আমি। তুমি জানো ওখানে? না, জানি না, তবে আমাকে জানানোটা উচিত ছিল। এখানে একটা ব্লান্ডার হয়েছে। তুমি যদি ব্রজ কাকার এসব প্ল্যান জেনে থাকো, তাহলে তোমার উচিত ছিল যে দাঁড়িয়ে কি সব বলে যাচ্ছ তুমি? বোধ বুদ্ধি সব লোক পেয়েছে নাকি তোমার? তাই পেয়েছে বাবা। এখানে একটা বোম ব্লাস্ট। যা হয়েছে হয়েছে, তুমি বেরো ওখান থেকে এক্ষুনি। না বাবা, এখন বেরোনোটা সম্ভব নয়। মানে ব্রজ কাকা তোমার জন্য যে গর্তটা খুঁড়েছে সেটা ভরাট না করলে অনেক বিপদ আছে। কি বলছো কি তুমি? এখন এইসব বলে বোঝানোর কোনো অবস্থা নেই, তবে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। তুমি বলছো আমি প্রচন্ড বোকামো হয়েছে। তবে তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার মাথা কোনোদিনও হেট হয়নি, ইন ফিউচার হবে না। এখন রাখছি, আর ফোন করো না, পরে কথা হবে। মিহিরের কথাগুলো কেমন যেন শোনালো। যুক্তি আছে, কিন্তু রক্ত তো গরম। হঠকারিতায় কোনো ভুল না করে বসে। মা! মামা চটকে! মা! মামা চটকে! দুর্গা! এই দুর্গা! দুর্গা! এই! হ্যালো! এই দুর্গা! দুর্গা! ও দুর্গা! চোখ মা! দুর্গা! চটকে! দুর্গা! চটকে শোনা, চটকে চোখ দেখো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ব্লুডের সেন্স আছে। তাহলে চোখ খুলছে না কেন? আমার মেয়ে চোখ খুলছে না। আরে কেউ জল তো আনো। এই জল আনো, জল আনো। এই জল আনো। দুর্গা! বাবা! বাবা! জল দাও, জল দাও, জল দাও। জল দাও। গেলো। এই 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 ক্যাপ্টেন, কি জল দেবার পরও তো জ্ঞান ফিরছে না। আমার মেয়ে চোখ চাইছিল। বাবা, আমাদের আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি ওকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। তো কি করে নিয়ে যাবে? একটাও ভ্যান নেই। ওই ছেলেটা গাড়ি নিয়ে এসেছিল, সেও তো চলে গেল। আমার মেয়ে পড়ে থাকবে। এই প্রতিমা, এই নড়ছিও। প্রতিমা, প্রতিমা জ্ঞান ফিরেছে, উঠছে। হ্যাঁ, চুটকি তাকা। দুর্গা, দুর্গা মা, এই দেখ আমরা। কি হয়েছে, কি হয়েছে মা? কি হয়েছে মা আমার? বল না, বল না, কি হয়েছে? কি কষ্ট হচ্ছে বল? কি কষ্ট? কি হয়েছে? দুর্গা, দুর্গা, এই দুর্গা! অকারণে অনেকগুলো মানুষের শেষ হয়ে যাওয়াটা একদিন আমাদের শেষ হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, দেখিস। আর তো এত পাপের ফল একদিন আমাদের ভোগ করতে হবে। নেহা, কি রে মিমি? আরে কতক্ষণ চলবে এসব? এরকম করে জেদ করে না খেয়ে বসে থাকা? জেদ করে কোথায়? আমাদেরকে তো শাস্তি দেয়া হয়েছে, আজ আমাদের খাওয়া বন্ধ। আরে তোরা খাবি বলে বাইরে থেকে খাবার আনলাম, সব তো ঠান্ডা হয়ে নষ্ট হয়ে গেল। আরে বাবা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এবার ওঠো, সবাই রেডি হও। তোমাদের মেজু কাকা তোমাদের রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাও। বাড়িতে খাওয়া বন্ধ বলছে, তাই তো? বাইরে খেলে তো অসুবিধা নেই। অসুবিধা আছে মেজমা। প্রথম কথা, আমাদের খাওয়ার মতন মনের অবস্থা নেই, আর আমরা অতটাও ছোট নই মেজমা যে ভালোবাসার নামে ঘুষ নেব। দেখেছো? হ্যাঁ, দেখো দেখো, এইটুকুনি মেয়ের মুখে কিরকম চ্যাটাং চ্যাটাং কথা। দেখো
কি রে? হ্যাঁ, তোর তো সাহস কম না? আমাদের সাহসটা তো খুব কম মেজমা, না হলে সবকিছু জেনে এভাবে বাড়িতে চুপ করে বসে থাকি। আচ্ছা মেজকা, তুমি কি অনন্তপুরের ঘটনাটা কিছু জানো? মানে কোনো খবর পেয়েছো? কি হয়েছে ওখানে? কেউ মারা যায়নি তো? তোমরা সবকিছু আগে থেকে জানতে, তাই না? সেটাই তো স্বাভাবিক রিয়া। ওনারা হলেন মন্ত্রী মশাইয়ের দুই ভাই, দেশের কোথায় কি ঘটছে সে সব খবরই ওনাদের কাছে থাকে, আর সেটাই স্বাভাবিক। হ্যাঁ তাই তো, আমিও কি বোকার মতো প্রশ্ন করছি তোমাদের। তোমরা তো বাবার আদেশ ছাড়া কিছু দেখো না, কিছু শোনো না, কিছু বলো না। রিয়া, কাকে কি বলছিস রে তুই? ওরা তোর গুরুজন না? বড়দের সঙ্গে কেউ এভাবে কথা বলে রে? বলবে না কেন দিদি ভাই? ওনাদের তো এখন রক্ত গরম। দুটো ভালো কথা বললেও ওদের গায়ে লেগে যায়, ক্যাট ক্যাট করে কথা শুনিয়ে দেয়। আচ্ছা মেসি, তুমি তো পূজাকে এখান থেকে বার করে নিয়ে গেছো, তাহলে তোমার এত চিন্তা কিসের বলতে পারো? কি মুশকিল, তুমি আবার এইসবের মধ্যে কেন কথা বলছো? ওর বোধহয় গায়ে লেগেছে ঠাকুরপো। হ্যাঁ, তোমাদের মেয়ে দুটোকে দুটো কথা বলেছি না। শোনো দিদি ভাই, আমি ভালো মুখে বোঝাতে এসেছিলাম যে সারাদিন খাইনি, তার জন্য হাঁটুর বয়সী মেয়ে নেহা আমার মুখের উপর। ও বাবা, আবার তাকাচ্ছে দেখো। কোন লজ্জা শরম আছে ওর? চলে গেল অমনি, সব দল বেঁধে চলে গেল। না না, ভালো হয়েছে এ বাড়িতে কাউকে কিচ্ছু বলার জন্য নেই। কাউকে কিছু বললে অমনি সকলের গায়ে লেগে যাবে। কি রে ছোট, খুব তো লাই দিস ওদের। দেখ এবার অবস্থাটা দেখ। এবারে মেয়েদের তুমি এখনো চেনোনি মেসতি। এরা সকাল থেকে খায়নি বলে না, এরা এমন কিছু সত্যি জানে যে সত্যিটা তোরা দায়িত্ব নিয়ে এবারে সব কটা মেয়ের 12টা বাজবি, তুই আর রিয়া। শোনো দিদি ভাই, বাড়ির বড় বউ হিসাবে তুমি যদি এসব কিছু সামলাতে না পারো, তাহলে কিন্তু আমি বাধ্য হব দাদার কানে সবটা তুলতে। আর দাদা যদি এসবের মধ্যে ঠোকেন তাহলে যে কি হতে পারে সে সম্পর্কে নিশ্চয়ই তোমার স্পষ্ট ধারণা আছে। আপনারা ভিড় করবেন না, এখানে আপনারা যান।
মা আপনাদের মেয়ে জ্ঞান ফিরেছে। হ্যাঁ গো, ও যে বলো জ্ঞান ফিরে এসছে। ও তো শোনো না, শোনো, তুমি ওর কাছে যাও, গিয়ে ওকে ডাকো, ডাকো প্রতিমা, ডাকো। দুর্গা, 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 দুর্গা। হ্যাঁ মা, এই তো মা, বাবা, দেখ আমরা সবাই এসেছি, দেখ সবাই আছি এখানে। কি হয়েছে মা? সবাই আছে মা? গ্রামের সবাই ঠিক আছে তো? তাতে কারো কোনো বিপদ হয়নি? কিচ্ছু হয়নি মা, বাবা ওদের কিচ্ছু হয়নি, ওদের কিচ্ছু হয়নি। কিছু আরেকটু হলে তো আমি ঠিক আছে মা। দেখেছো তোমার মেয়েকে এত কিছু করার পর তোমার মেয়ে হাসছে। তা ওর চোখে তুমি জল দেখলে খুশি হতে নাকি? হ্যাঁ, কি হয়েছিল রে? কি হয়েছিল? তুই ওর মধ্যে কি করে গিয়েছিলি? সব জিজ্ঞেস করো না, একদম না, একটা কথা বলিও না ওকে, একদম জিজ্ঞেস করো না। আমি ঠিক আছে। একদম না, একদম উঠবে না, চুপ করে শুয়ে থাকো। কেন? ও যদি উঠতে পারে উঠুক না, ওকে শুধু শুধু অসুস্থ হওয়ার কারণটা কি? ওকে একটু ধরো, একটু সকল দাও, পেছনে বালিশটা দেবো। আস্তে আস্তে আস্তে, খুব আস্তে। হ্যাঁ চুটকি, তুই তো শক্ত হয়ে গেছিস রে। হ্যাঁ এই চারু, এটা জানিস না, হাজারো আঘাত খাবার পর তবেই তো একটা ধারালো অস্ত্র তৈরি হয়। তুমি আবার এসব শুরু করলে? আরে আমার এমনিতেই ভয় প্রাণ। মা, আমি ভয় পাইনি মা, জানি মা, নাচতে নাচতে তোমার সোনার দুলটা আমি হারিয়ে ফেলেছি। সেটা তুই আমাকে বলেছিলি। তোমরা যখন দিদিয়াকে খুঁজতে গেছিলে তখন তোমার সোনার দুলটা খুঁজতে ঠিক আছে, মায়ের সোনার দুলটা খুঁজতে গিয়ে আমি স্টেজের নিচে ঢুকেছিলাম। এই জিনিসটা এখানে কেন? না, এত ভাবার সময় নেই, সবাইকে বলতে হবে। এটা ফাটলে তো বাবা, মা, দিদি আর সবার ক্ষতি হবে। আর শুধু ওদের না, গ্রামের সবাই। না, আমার যা খুশি হয় হোক, এতগুলো মানুষের ক্ষতি আমি হতে দেব না। তারপর
আমার আর কিচ্ছু মনে নেই, কিন্তু গ্রামের লোকেরা সবাই ঠিক আছে, তাতেই আমি খুশি, তাতেই আমার শান্তি হয়েছে। ভগবান যেন তোর মতন মেয়ে সবার ঘরে ঘরে দেয়নি, তো সবার ঘরে ঘরে দেয়। আমি তোর জন্য গর্বিত, আমি তোর জন্য। তোরা দুজনেই আমার অহংকার, দুজনেই আমার অহংকার। চক্রবর্তীর সাথে আমরা কথা বলতে চাই। না না, আপনারা এইভাবে ঘরে ঢুকতে পারেন না। চক্রবর্তী, আমরা দুর্গা চক্রবর্তীর সাথে কথা বলতে চাই, প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন, আমরা একবার কথা বলবো। না 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 না, আমরা ভেতরে যেতে পারবেন না। না না, একটা অসুস্থ মানুষকে ঘরে ভেতরে আপনারা ঢুকতে দিতে পারবো না আপনাদেরকে। যান, এখন আপনারা যান বলছি। কি ব্যাপার, স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এত হইচই কিসের জন্য? দুর্গা চক্রবর্তীর জ্ঞান ফেরেছে জানলাম, তাই আমরা ওনার ইন্টারভিউ নিতে এসেছি। এটা কি ইন্টারভিউ নেওয়ার সময় না জায়গা? তাছাড়া উনি এখনো পুরোপুরি সুস্থ নন। কিন্তু আমরা তো শুনেছি যে উনি ঠিক সময় মতো বোমটা খুঁজে পেয়েছিলেন, আর তার জন্যই এতগুলো মানুষের জীবন কিন্তু বেঁচে গেছে। ঠিক আছে, আপনারা এখন শান্ত হন, আপনারা এখন যান, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আপনারা বাইরে যান, উনি সুস্থ হন, তারপরে হবে। বাবা দেখো, দেখো তোমার ছোট মেয়ের অবস্থা দেখো। গ্রাম সত্য লোকের প্রাণ বাঁচিয়ে উনি এখন আমার আড়ালে মুখ লুকাচ্ছেন। বয়সের ভীমরতি শেষে তোমাকেও ধরল প্রয়োজন। সারা জীবন ধরে তোমার কাছে শুধু কথা কম কাজ বেশি পেয়েছি, আর এখন শুধু সব কথার কথা। বয়সের ভারে মাথা ঝুঁকে গেছে তোমার, হ্যাঁ? এই দিনটাও দেখতে হলো। আমি কথা রাখতে পারিনি, তুমি আমাকে যা শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব। শাস্তি? একটা একরত্তি মেয়ের কাছে হেরে এসছো, আমি আর তোমায় কি শাস্তি দেব? আর ঘোড়া বুড়ো হলে তাকে কেউ জবাই করে না, ছেড়ে দেয়। নিজের মতো রাস্তা রাস্তায় ঘুরে ধুঁকে ধুঁকে মরে। আমি এটা নিতে পারছি না, এই হেরে যাওয়াটা আমি জাস্ট নিতে পারছি না। ইচ্ছে করছে এখনই ওদের। সেটা করার হলে অনেক আগেই করতে পারতাম বাবা। তবে এটা আমার সহ্য হচ্ছে না। তোমাকে এইভাবে হারতে দেব না আমি। হ্যাঁ, এইটা আমার ছেলের মতো কথা বটে, কিন্তু কি করবে? সবকিছু তো এলোমেলো হয়ে গেল। এখন তো আরো কঠিন ওই জমি। তাড়াহুড়ো করে ওই জমি হাতে আসবে না, তোমাকে আগেই বলেছিলাম, আবারও বলছি। আমাকে একটু সময় দাও। আমি বলছি তুমি জিতবে বাবা, যেরকম বারবার জিতে এসেছো। কিন্তু মিহির, আমাদের পার্টি, আমি, সবাই তখন কামানের মুখে দাঁড়িয়ে আছি। তুমি কিচ্ছু চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না তুমি। খেলা এখনো শেষ হয়নি।